নির্বাচিত মাননীয় আব্দুল বাতেন। বৃহস্পতিবার সকাল 10:30টায় শুরু হয় জাতীয় সংসদ অধিবেশনের 15তম দিনের কার্যসূচি। শুরুতেই 71 বিধির আওতায় জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ উত্থাপন করেন সংসদ সদস্যরা। স্বাস্থ্য সবার জন্য সুরক্ষিত করার যে প্রতিশ্রুতি, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 200 শয্যা হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জানান, সবার জন্য স্বাস্থ্যনীতির আলোকে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের লক্ষ্য। সবার জন্য স্বাস্থ্যনীতির আলোকে বর্তমান সরকারের লক্ষ্য হল সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা প্রদান করা। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের জনকল্যাণমুখী প্রত্যেকটি প্রতিষ্ঠানের উন্নয়ন করতে চাচ্ছেন। বরিশালের মুলাদিতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রস্তাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল প্রতিষ্ঠা করতে চায় সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হলেন, তিনি চান প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি মাননীয় সংসদ সদস্যের জন্য একটি করে যেন কারিগরি স্কুল স্থাপিত হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার 7 ইউনিয়ন নিয়ে আলাদা উপজেলা গঠনের প্রস্তাব উত্থাপন করেন গাইবান্ধা 1 আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান। শর্ত পূরণ করে আবেদন করলে ইতিবাচক হিসেবে দেখা হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তাকে এটুকু আশ্বাস দিতে চাই যে তিনি যদি এই বিষয়গুলো যেগুলো আমরা শর্তাদি দিয়েছি শর্তাদি পূরণ করে আমাদের সরকারের কাছে উত্থাপন করেন, আমাদেরকে জানান, তাহলে অবশ্যই আমরা তার উপজেলা গঠনের প্রস্তাবটি আমরা অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করব। এদিন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের আশ্বাসে প্রস্তাব প্রত্যাহার করেন সংসদ সদস্যরা। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে, অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হলো। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে কঠোর সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেন। আইনমন্ত্রী জানান, ঢাকা বার সহ অন্যদের নির্বাচন থাকায় তাদের অনুরোধে স্থগিত করা হয়েছে বার কাউন্সিল নির্বাচন। সরকারি যে একটা প্রতিষ্ঠান, তারা নির্বাচন স্থগিত করছে জ্বালানি সংকটের কথা বলে। এই জায়গাটাতে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে, সেইটা মূল ইস্যু? এই দুটা বিষয়ে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন মাননীয় স্পিকার। নির্বাচন প্রক্রিয়াকে সামনে রেখে সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে অনুরোধ এসেছে, বার কাউন্সিল আমি মনে করি তাদের নিজস্ব মেধা, প্রজ্ঞা, স্বকীয়তা এবং স্বাধীনতা অ্যাপ্লাই করেছেন। সেই কারণে সেখানে আমরা কোনো হস্তক্ষেপ করিনি। এদিন টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, সরকারি চাকরিতে শূন্যপদ পূরণে 6 মাস, 1 বছর এবং 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। বলেন, 5 বছরের মধ্যে 3110টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।